গাইস এখন আমি ফারাক্কা ব্যারেজের সামনে আর তো গাইস তোমরা যদি আমাদের এই ফারাক্কা ব্যারেজে না এসে থাকো তো এতদিন করলা কি যে ফারাক্কা ব্যারেজের পায়া গাইস। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। Hello everyone, welcome back to my new another vlog from another episode. So guys এখন আমি চলে এসেছি ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা নিউ ব্যারেজ। আর পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফারাক্কা নিউ ব্যারেজ। আর ব্যারেজের সামনে চলে এসেছি, সামনে থেকে দেখো ফারাক্কা ব্যারেজটাকে কত সুন্দর লাগছে। আর যে ফারাক্কা ব্যারেজের পায়া গাইস, নিউ ফারাক্কা ব্যারেজ। সো গাইস এখন আমি ফারাক্কা ব্যারেজের মধ্যে আছি, নিচে ফারাক্কা ব্যারেজের নিচে। আর এই ব্যারেজের পায়া যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফারাক্কার ব্যারেজ নতুন। তো এই ফারাক্কা ব্যারেজের মধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ফারাক্কার প্রথম, এখান থেকে শুরুবাত। আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওইদিকে সব শেষ হচ্ছে ওই সাইডে। তো চলো তোমাদেরকে ওই নতুন ব্যারেজের পর ওই পাশে একটা নতুন জিনিস আছে। তো গাইস এখন পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফারাক্কার নতুন ব্যারেজ। আর এই নতুন ব্যারেজের সামনে আমি এখন ভিডিও বানাচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস, মেইন জিনিস যেটা দেখাবো। ওকে, তো আজকের ব্যারেজের মেইন জিনিস যেটা ফারাক্কার নিউ, ফারাক্কার পুরানা ব্যারেজ, ফারাক্কার নিউ ব্যারেজ। সো গাইস এখন আমরা এই রাস্তায় যাবো, ঠিক আছে? কারণ ভাবছি কোন দিক দিয়ে যাওয়া যায়। এই সামনেও কাদা, এই সামনেও কাদা। সামনে ফারাক্কার নতুন ব্যারেজ। গাইস এখন আমি ফারাক্কা ব্যারেজের সামনে, আর ফারাক্কা ব্যারেজ আর ফারাক্কার এটা নতুন ব্যারেজ। গাইস তোমরা যদি আমাদের এই ফারাক্কা ব্যারেজ না দেখে থাকো তো ফারাক্কা ব্যারেজ খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আর এটা এখন গাইস সত্যি বলতে কি নতুন হচ্ছে। আর এই ফারাক্কা ব্যারেজটা তোমাদেরকে দেখাচ্ছি আমি সিনেমাটিক শুট করে। আর এই পাশে যেটা আমাদের ব্যারেজ আছে এটা হচ্ছে ফারাক্কার পুরাতন ব্যারেজ। এটা অনেক পুরানা, ঠিক আছে? এই ব্যারেজটা তো সবাই জানো, ফারাক্কার পুরাতন ব্যারেজ। আর এই গঙ্গাটাই গেছে গাইস বাংলাদেশ। হ্যাঁ ঠিকই শুনছো, এই গঙ্গাটাই গেছে বাংলাদেশ। আর চলো তোমাদেরকে কিছু বিশেষ বিশেষ ভিউ দেখাচ্ছি। নতুন ব্যারেজ গাইস, ফারাক্কা নিউ ব্যারেজ। এটা এখন অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কিছু দিনের মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের ফারাক্কার পুরাতন ব্যারেজ। এটা অনেক পুরাতন ব্যারেজ যেহেতু। আর মধ্যে দেখো গাইস কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা। আর মধ্যে যেটা চলছে ওটা হচ্ছে সিআইএসএফ দের একটা নৌকো। ফারাক্কা ব্যারেজের গঙ্গাটাই কিন্তু বাংলাদেশে গেছে। হ্যাঁ ঠিকই শুনছো, এই ফারাক্কাতে এখন গাইস এত ইলিশ মাছ হয়েছে, এত ইলিশ মাছ হয়েছে কি বলবো। ফারাক্কার ইলিশ অনেক বিখ্যাত গাইস, অনেক বিখ্যাত। তুমি যদি ফারাক্কার ইলিশ না খেয়ে থাকো তো অবশ্যই ফারাক্কার গঙ্গাতে আসবা। ফারাক্কার গঙ্গাতে এসে নতুন নতুন টাটকা টাটকা ইলিশ পাবা গাইস। হ্যাঁ subscribe to my channel.
স্রোতটা দেখো গাইস কত সুন্দর, একদম ঢেউ পুরো সমুদ্রের মতো লাগছে অনেকটা। আর আমাদের এই ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের সামনে যে এত সুন্দর ভিউ গাইস, তোমরা যদি না তো গাইস চলো আমি ওই সামনের দিকে ঘরের দিকে যাই, এই ঘরটাতে কি কি আছে এখন দেখতে যাব। আর ঘরের ভিতরে গাইস ঘোরার অনেক জায়গা আছে, তো দেখো এই সব জায়গা। আর এই সাইডে যে নতুন ব্যারেজের এত সুন্দর একটা সিন, আর এই জায়গাটা প্লেসটা দেখো কত সুন্দর গাইস। তো আমি এখন গাইস চলে এসেছি ফারাক্কা ভূতের বাংলো, ঠিক আছে, ফারাক্কা ভূত বাংলো। আর এই সামনে থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই সাইডে দেখো গাইস, ফারাক্কা নিউ ব্যারেজ, ফারাক্কার পুরানো ব্যারেজ। ভাবতে পারছো কত সুন্দর জায়গা একটা। আর এই সাইডে গাইস ব্যারেজের, নতুন ব্যারেজের যত কাজ হচ্ছে সব এই সাইডে হচ্ছে, ফ্যাক্টরি অ্যাকচুয়ালি এটা নতুন ব্যারেজের। আর এই সাইডে আমি এখন গঙ্গার ধারে দিকেছি, গঙ্গার ধারে সবাই এই সাইডে মাছ টাছ ধরে, ইলিশ মাছ। আর ফারাক্কাতে গাইস এখন এত সুন্দর, আমাদের ফারাক্কা ব্যারেজের এসে ঘুরতে যদি আসো তোমাদের অনেক সুবিধা আছে গাইস। এবার তোমাদেরকে কি কি সুবিধা আছে তোমাদেরকে সব বলবো। আর প্রথমত গাইস একটা ন্যাচারাল ভিউ পেয়ে যাবা, আজকের এই ন্যাচারাল ভিউটা দেখো কত সুন্দর, দুই সাইডে ব্রিজ আর মধ্যে তোমরা থাকবা। এই জায়গাটা একটা প্লেসটা হেভি সুন্দর, আর ফ্রেন্ডের সাথে। তো জায়গাটা সত্যি বলতে খুবই ভালো, আর আমার তো খুব বিশেষ লাগে জায়গাটা। আর তোমাদের কেমন লাগছে তোমরা একটু বলো কমেন্টে। আর ফারাক্কা ব্যারেজে তোমাদেরকে সিন আর কি দেখাবো গাইস, মানে পিছনে যেটা দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে ফারাক্কা পুরাতন ব্যারেজ। এখন পুরাতন ব্যারেজ অনেক কেউ সবাই কমেন্ট করো যে কটা গেট খোলায়, কটা খুলে রাখে, কটা খুলে বন্ধ করে। তো এখন আমি যেটা বলতে চাই, ফারাক্কা ব্যারেজে যেটা ম্যাক্সিমাম তোমার 4টা থেকে 5টা বা 3টা এরকম খুলে রাখে, ঠিক আছে। তো 109টা গেট পিছনে, তো পিছনে যেটা দেখতে যেটা বলবো যে এখন আমাদের ফারাক্কার গঙ্গার জল অনেকটা বেড়ে গেছিল, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ ফারাক্কার জল কতটা ঘোলা। আর এখন আমাদের ফারাক্কার গঙ্গার জলে এখন অনেকটি ইলিশ মাছ হয়েছে গাইস, অনেক ইলিশ মাছ। আর ইলিশ মাছ ধরতে দেখো কত গঙ্গা চারিদিকে। আর তোমরা যদি মনে করো যে আমি ফারাক্কাতে ইলিশ মাছ খাবো, তো অবশ্যই আসবে, ফারাক্কাতে ইলিশের এখন অনেক দাম কম, ঠিক আছে। দিনটা দেখো কত সুন্দর করেছে, এই সাইডে রোদ আর দিন করেছে, আর এই সাইডে দেখো গাইস পুরো অন্ধকার করে দিয়েছে। আর কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসবে, দিনটা একদম সেই করেছে, বাট কিছুক্ষণ পর বৃষ্টি চলে আসবে। আবার এদিকে রোদ উঠেছে। এবার যেটা তোমাদেরকে দেখাবো গাইস, দিনের বেলা তো তোমরা কি দেখেছো, ওই যে দেখো গাইস, দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে দেখো গাইস। আমাকে সবাই কমেন্ট করেছিল যে ফারাক্কাতে যদি সবটি গেট খুলে দেয় তো কি হবে। হ্যাঁ গাইস ঠিক আছে, ফারাক্কা যদি সবটি গেট খোলা দিয়ে যায় তাহলে গাইস বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, ঠিকই শুনছো, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। কারণ বাংলাদেশকে ডুবানোর লেগে আমাদের ফারাক্কা সবটি গেটটা ম্যাক্সিমাম 30টা গেট খোলা দরকার, 30টাও বেশি বলে দিলাম গাইস। ভাবতে পারছো ফারাক্কা ব্যারেজের পাওয়ার, তো এটাই হচ্ছে ফারাক্কা ব্যারেজের পাওয়ার। আর বাংলাদেশে এত উঠছে কি ভাই, নাকি গাইস। দেখো ফারাক্কা ব্যারেজে আমাদের মালগাড়ি চলে এসছে এখন একটা, ফারাক্কা ব্যারেজে মালগাড়ি। আর ওই সামনে যেটা বোর্ড দেখছো গাইস তোমরা, এই বোর্ডটা এটা হচ্ছে সিআইএসএফ এর বোর্ড। অ্যাকচুয়ালি ওই পাশে কাউকে যেতে দেয় না, রাস্তা ক্রস করতে দেয় না, ওখানে একটা লাইন আছে, ওই লাইনে কাউকে যেতে দেয় না। আর এটা হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজের পুরাতন ব্যারেজ। এই ব্যারেজটা 108টি গেট আছে, ভাবতে পারছো। আমার এই ব্লগ গাইস তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট। আর তোমরা যদি গাইস আমার চ্যানেল নতুন থাকো তো একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, আর ছোট্ট করে সাবস্ক্রাইব করো গাইস। এই সাইকেলটা এখন উপরে উঠবে, বুঝলে, এই রাস্তাতে এখন সাইকেল উপরে উঠবো, কিছু করবো। এখন আমি চলে এসেছি ফারাক্কার নতুন ব্যারেজ। আর নতুন ব্যারেজ থেকে গাইস ফারাক্কা পুরানো ব্যারেজের ভিউটা কত সুন্দর লাগছে তোমাদেরকে তুলে ধরেছি ক্যামেরার সামনেই। তো এটা হচ্ছে আমাদের ফারাক্কার নিউ ব্যারেজের 4x4 লাইন। আর 4x লাইন এখনো গাইস কাজ কমপ্লিট হয়নি, কারণ জানুয়ারিতেই গাইস এটা উদ্বোধন হয়ে যাবে। আর এটা নেক্সট হাইওয়েটা দেখো কত সুন্দর লাগছে। ফারাক্কার ব্যারেজ অলরেডি পুরো কমপ্লিট, আর কিছুদিনই অপেক্ষা গাইস, তারপর একটা নতুন আর একটা ব্লগ আসবে যে ফারাক্কার ব্যারেজের এই পার থেকে আমরা ওই পার যাবো, ওটাও একটা ব্লগ হবে গাইস, ডোন্ট ওয়ারি, আমি আছি তোমাদের ব্লগ দা। সো দেখো চারিদিকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আমার টাইম পেলাম গাইস, তো একটা ব্লগ নিয়ে চলে এলাম গাইস। আর ব্লগটা তোমাদের কাছে
কেমন লাগছে সবাই দেখো। আর চারিদিকে ভিউটা, আর এত বড় বড় রাস্তা গাইস, তোমাদেরকে কি বলবো, চারিদিকে 4x4 করেছে পুরো সেই সিনটা। আর নতুন ব্যারেজের উপরে এত লোকজন আড্ডা মারছে গাইস, এখন যেহেতু নতুন ব্যারেজ আর নতুন ব্যারেজে সবাই আড্ডা মারছে, ভালোই লাগছে। আজকে তাও অনেক কম, অ্যাকচুয়ালি আমি বেরিয়ে গেলাম ওই সামনে থেকে। এই ব্যারেজটা অনেকটা গাইস মালদা বাইপাস যেমন আছে, বাইপাসের মতোই অনেকটা করবে, কারণ এটা ফারাক্কার 4x4 রাস্তা। আর নতুন ব্যারেজ বলে কথা, নতুন ব্যারেজে গাইস আমি ব্লগ বানাবো না, তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম গাইস। ব্লগটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি আমি নিজে জানি না, তোমরা বলবা কমেন্ট করে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সো বাই, একটা নতুন ব্লগে দেখা যাচ্ছে, বাই।